হে এভরিওয়ান, দীপুস ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু মন্দিরে যাব পুজো দিতে। তো আমার আজকে একটু কাজের চাপও আছে। সকালবেলা যেহেতু মেয়ের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বানাতে হয়, এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে ঝাড়ু, তারপরে ঘরটার মুছে এখন চলে এসেছি কিচেনে একটু আটা মাখতে। যেহেতু লাঞ্চে রুটি দেবো, ওদের স্কুলে রুটি ছাড়া অন্য কিছু অ্যালাও নেই। তো এখন দেখো আটা একটুখানি, গাবলাটা দেখো কত বড়, যদিও আমার এখন হাসি পাচ্ছে। তো যাই হোক, এখন ঢাকা দিয়ে চলে গেলাম। আর এখন চলে এসেছি কিছু বাসন মাজতে, পুজোর যেগুলো ঘরের। তো এই আমার যে পুজোর থালা বাসন না, এটা হচ্ছে তামার। তো তামার বাসন প্রতিদিন টক দিয়ে মাজতে হয়, না মাজলে ভালো লাগে না দেখতে, কালো কালো হয়ে থাকে। কিন্তু আমি প্রতিদিন টক পাবো কোথায়? তো যাই হোক, আমি তারপরেও ভিনিগার কিনে নিয়ে আসি। তো ভিনিগারটা আমার এক সপ্তাহ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। প্রতিদিন ভাবি আনবো আনবো, সে আর মনে থাকে না। তো যাই হোক, এখন বাসনগুলো একটু ধুয়ে নিলাম। আর এই যে যে লোটাটা দেখছো, এটা হচ্ছে মন্দিরে যাব তাই একটু ধুয়ে নিলাম। এখন চলে এসেছি স্নানে। আর দেখো আমি স্নান করে চলে এসেছি। একটু আজকে মাথাটাও ধুয়েছি, যেহেতু মন্দিরে যাব মাথাটা ধুতেই হয়। তাই একটু ধুয়ে একবারে রেডি হয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে ওই তোমার 6:30 মতন বাজে হয়তো। তো এখনও ভালো করে বাইরে উজালা হয়নি, মানে সকাল সকাল তো হয়ে গেছে, কিন্তু এখনও বাইরে সেরকম একটা লোকজনের কোনো আওয়াজ নেই, উজালাও হয়নি। তাই একটু লাইট জ্বালিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো, রেডি হওয়ার পরে একটু স্টাইল মারছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছে খাবারের জল ভরতে। জল এসে এখানে টাইম টু টাইম জল আসে, তো সেই জলটাই একটু খাওয়ার জন্য ভরে নিচ্ছি। আর এখানের জল এত সুন্দর, এখানে জল যদি এক সপ্তাহ বোতলে ভরে রাখো কোনো আয়রন পড়বে না, এত ভালো এখানকার জল, কি বলবো। আর এখন একটু এই যে পুজোর যে জলটা চড়াতে যাব, সেই জলটাও ভরে নিচ্ছি লোটায়। আর এদিকে চলে এসেছি পুজোর থালা সাজাতে। তো এই যে বেলপাতার দুব্বো দেখছো, মানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো এইগুলো আমি গ্রাম থেকে আনিয়েছি, যেহেতু এখানে এখন পয়সা দিলেও পাওয়া যাচ্ছে না। আর এই যে আমার থালাটা একদম রেডি। তো এখন যাব একটু মন্দিরে। তো চলো, চলেও যাই মন্দিরে, যত দেরি করব তত ভিড় হবে। আর প্রচণ্ড মন্দিরে ভিড় থাকে। তো দেখো, আমি মন্দির থেকে পুজো দিয়েও চলে এসেছি। যেহেতু মন্দিরে প্রচণ্ড ভিড় আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে ধরে দেবে, তাই আমার পক্ষে আর সেই ভিডিওটা করা সম্ভব হয়নি। তো কি গরম পড়েছে, একদম ঘেমে নিয়ে একাকার, সেটা আমার চেহারা দেখলেই হয়তো বোঝা যাচ্ছে। পুরো ঘামে চকচক চকচক করছে। এবার চলে এসেছি একটু ঘরের পুজো দিতে। তো ফুল নেই, আমাদের এখানে ফুলের ভীষণ সমস্যা, তাই ফুল ছাড়াই পুজো, কোনো ব্যাপার না। মহাদেব হচ্ছে একটা বেলপাতায় সন্তুষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি বেলপাতা দুবো তো গ্রাম থেকেই নিয়ে এসেছি। তো এখন একটু পুজো দিয়ে নিচ্ছি, ঘরের পুজো। দেখো, আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুল ছাড়া পুজো। তো যাই হোক, আমি এখন চলে এসেছি কিচেনে। এখন কিচেনে এসে একটু, আজকে যেহেতু ফাস্টিং আমার, তাই এনার্জি ড্রিঙ্কসটা নিয়ে নিচ্ছিলাম সকালবেলায়। আর এনার্জি ড্রিঙ্কসটা এমনি তো 2 টাইম নেওয়া যায়, কোনো ব্যাপার না। আর এখন চলে এসেছি রুটি করতে। তো রুটি করতে করতে একটা কথা বলি। আমি এই যে আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে 11 বছর চলছে। তো যখনই আমি রুটি করি, আমার বর বলে আমি নাকি রুটি করতে পারি না। আমি এটাই বুঝি না যে রুটি আবার কি করে করবে। হ্যাঁ, প্রথমে আমি পারতাম না অবশ্যই, এটা ঠিক কথা। তো এখন রুটি ফুলে গেলেই হলো, মানে সেঁকা হয়ে গেলেই হয়ে গেল। আমার বরের আবার আমার রুটি পছন্দ হয় না, সে আবার নিজে রুটি করার চেষ্টা করে। নিজের রুটি তো ইন্ডিয়ান ম্যাপ হয়ে যায়, কিন্তু আমাকে জ্ঞান দেবে। তো দেখো, এবার রুটি করার পরে একটু বসিয়েছি চা, যেহেতু আমার মেয়ে আজকে দুধ নেই। তো আমার মেয়ে বলছে, মাম্মি একটু চাই করে দাও। তো একটু চা করে দিচ্ছি। আর এদিকে ওর লাঞ্চটাও রেডি করব। তো ওর লাঞ্চে একটু দিয়ে দিচ্ছি এই যে নাশপাতি। আমি চেষ্টা করি একটু সবসময় লাঞ্চে ফ্রুটস দেওয়ার, কেন কেউ বাড়িতে তো খাবে না, স্কুলে যাই হোক ম্যামের ভয়ে খেয়ে নেয়, বাড়িতে হাজার বললেও খায় না। তাই একটু নাশপাতি আর একটু আপেল দিয়ে দিচ্ছি। আর রুটি সবজি তো দেবই।
যেহেতু এদের স্কুলে অন্য কিছু অ্যালাউ নেই, যে পাস্তা চাউমিন ম্যাগি এইসব তো একদম না, সব সময় রুটি সবজি, মানে ঘরের যে সাদা খাবারটা হয় সেই খাবারটাই বলে। তো যাই হোক, এখানে তো চাউল খুব কমই চলে, এই জন্য বাড়িতে চাউল খাই, স্কুলে আর চাউল দিই না। আর এদিকে আমার মেয়ে ব্রেড নিয়ে আসছে, বললো মাম্মি একটু ব্রেড সেঁকে দাও, কিন্তু আজকে হচ্ছে সোমবার, তো ডিম দিয়ে শেখা সম্ভব নয়। তো বললাম এমনি সেঁকে দিই, চা দিয়ে খা, বললো ঠিক আছে। তো এখন আমার কিছু সকালবেলা ব্রেকফাস্ট বানানোর পরে দেখো কিছু বাসন হয়ে গেছে, এখন সেই বাসনগুলোই মাজতে চলে এসেছি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এত করে বাসন হয়, দুপুরবেলা রান্নার পরে আবার কিছু বাসন, খাওয়ার পরে আবার বাসন, রাতে আবার বাসন। আমার বাসন মাজতে মাজতে আমার হাতের মনে হয় যে লাকির, সেইগুলো সব মুছে যাচ্ছে। তো যাই হোক, এটা মজা করলাম। তো এখন বাসনগুলো ধুয়ে নিলাম। তো এখন আমার মেয়েকেও রেডি করতে হবে। তার আগে প্রথম কাজ যেটা, আমার বিছানা তুলতে হবে, যেহেতু আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মেয়ে শুয়েছিল, তাই আর বিছানাটা তোলা আমার পক্ষে সম্ভব হয়নি। তো এখন একটু বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে একটু নাচও করে নিচ্ছে, স্কুল ড্রেস পরে একটু নাচ করে নিল। যেহেতু আমার মেয়ের একটু নাচের ভীষণ শখ, কিন্তু এখানে কোনো নাচের টিচারও নেই যে একটু দেবো, সবসময় একা একাই নাচতে থাকে বাড়িতে। যাই হোক, এখন আমি ওর একটু চুলটা বেঁধে দিচ্ছি, যেহেতু রাতে বেনি করে শুয়ে পড়েছিল, তাই আর সকালবেলা স্নান করার সময় চুলটা আমি ভেজাতে বারণ করেছি, যেহেতু শোকাবে না এখন চুল। তো আমি বললাম চুল ভেজাস না, এমনি স্নান করে নে, বাড়ি এসে চুলটা ভিজিয়ে নিস। তাই এখন আবার সেই বেনি করে দিতে হচ্ছে, নাহলে কেমন একটা হয়ে রয়েছে, চুলটা ফোলা ফোলা বিচ্ছিরি লাগছে দেখতে। আর দেখে বোঝাও যাচ্ছে যে স্নান করেনি, কিন্তু যদিও স্নান করেছে। তো আর আমি আর আমার মেয়ে একটু চুল বাঁধতে বাঁধতে একটু গল্প করে নিচ্ছিলাম। আমার মেয়ে তো সেই হা করেই আছে, আমি সেটাই বলছিলাম তুই হাঁটা বন্ধ কর, নাহলে মাছি ঢুকে যাবে। তারপরে আমার কথা শোনার পরে একটু হাঁটা বন্ধ করলো, তারপরে দুজন একটু গল্প করে নিলাম। তো এখন আমার মেয়ের চুলটা বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে, বলছি একটু পাউডার লাগিয়ে নে। তো এইদিকে আমার মেয়ে এখন জুতো পরে নিচ্ছে, স্কুলে যাবে, আর আমিও যাবো দিতে। তার আগে লাঞ্চটা ব্যাগে ভরে দিলাম, একটু চেকও করে নিচ্ছিলাম। আর এই যে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম এখন স্কুলে যাওয়ার জন্য। আর আমার মেয়েকে স্কুলে দিয়ে চলেও এসেছি বাড়ি। আর এখন স্নানের সময় কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলোই এখন একটু ছাদে মেলতে যাচ্ছি। তো দেখো আমি এখন ছাদেও চলে এসেছি জামা কাপড় মেলে দিতে। প্রতিদিন স্নানের সময় কিছু না কিছু জামাকাপড় থাকেই ধোয়ার আমার মেয়ের। আর সেই জামাকাপড়টা এখন দেখো এখানে স্কুলের বাচ্চারাও খেলছে। আর এইদিকে আমি নিচেও চলে এসেছি, আর ভীষণ পরিমাণে গরম লাগছিলো, তাই একটু হাত মুখ ধুয়ে নিলাম। তো আজকে তো আর কিছু রান্না বান্না নেই, তা কী আর দেখাবো, এখন আমি ঘুমোবো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।